আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আই পর্যন্ত স্পেলিং পড়ছিলাম, এরপরে বেশ কিছুদিন আমি স্পেলিং এর ক্লাস দিতে ইচ্ছা করে, এখন ইনশাল্লাহ আবার আমরা স্পেলিং শেষ করব। আজকে আমরা পড়বো হচ্ছে জে কে এল এম এন ও। আচ্ছা আসো, অবশ্যই তোমাদের মনে আছে যে কিভাবে আমি স্পেলিং পড়াচ্ছিলাম, ঠিক সেম ওয়েতে আমরা পড়বো, আমরা প্রশ্ন সলভের মাধ্যমে আগাবো। আচ্ছা, এইখানে প্রথমে প্রশ্ন বলছে যে কারেক্ট স্পেলিং, সেটা হচ্ছে জুরিসডিকশন। তো জুরিসডিকশনের মধ্যে আমি কথাটা, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো আমি তোমাকে পড়াই, সেটা হচ্ছে এই যে জুর জুর বা জার, জে ইউ আর, জে ইউ আর, এইটা যদি তুমি পড়ো পাখিটুক ইজ ডিকশন একলাই মনে থাকবে। তো বিষয়টা হচ্ছে এরকম, স্টুডেন্টের সমস্যাটা হয় হচ্ছে এই ভেতরের জায়গাগুলোয়, তুমি যদি একটু অপশন চেক করো ভেতরের সমস্যা, তো তোমাকে স্পষ্ট করে মনে রাখতে হবে সেটা হচ্ছে জুরিসডিকশন, বানানে জে ইউ আর আই এস, জুরিস, তারপরে ডিকশন। তাহলে আমরা কিভাবে ভেঙে পড়বো? জুরিসডিকশন, বলো 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 আমার সাথে একটু বলো, জুরিসডিকশন। এই প্রশ্নটা বেশ কয়েকবার বিভিন্ন ব্যাংক এবং ভার্সিটিতে আসছে, সেটা হচ্ছে জুভেনাইল। জুভেনাইল কথাটা খুবই সহজ, জুভে, জি ইউ ভিই, জুভে নিলে, এন আই এল ই, নিলে। স্টুডেন্ট সবচেয়ে বেশি ভুল করে হচ্ছে ডাবল এন অথবা ডাবল এল লাগায় দেয় সবচেয়ে। এই ওয়ার্ডটার সমস্যা এটা, মনে হয় যে জুভেনাইল, তাই না? না, তো এই জন্যই তুমি ভাঙবা এইভাবে, যেন তোমার আর কখনো ভুল না হয়। জুভে নিলে, জুভে নিলে, জুভে নিলে, তাহলে আর জীবনে তোমার উত্তর নিয়ে ভুল সমস্যা হবে না। তাহলে জুভে এইখানে একটা, নিলে একটা, কারেক্ট অ্যান্সার ইজ বি। জুয়েলারি, জুয়েলারি বানান এমন একটা বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বানান, তোমাকে মনে রাখতে হবে যে জুয়েলারি বানানে, আমার মতো বাংলায় লিখো জুয়েলারি, জুয়েলারি বানানে হইতেছে তিনটা ই। কি বলছি? জুয়েলারি বানানে হচ্ছে তিনটা ই, মানে কি দেখো, এই দেখো, জে ই, ডাব্লিউ ই, তাই না? আর একটা হচ্ছে এল ই। তাহলে এইটুক নিয়ে সমস্যা হয়। এখন আর একটা সমস্যা হয় মাঝখানে এল, একটা না দুইটা। দেখো আমি ভাঙি, যে, তারপরে ওয়েল, আমরা ওয়েল লিখি না, ওয়েল বানানি কি একটা এল না, তারপরে কি ই আর ওয়াই, হয়ে গেছে। তাহলে আমরা কি পাইছি? জে ওয়েল আর ওয়াই, দুই তিনটা ই। দিস ইজ দ্য অ্যান্সার, কারেক্ট অ্যান্সার অফ জুয়েলারি, এর সঠিক বানান। আচ্ছা, এইখানে বানানটা আসলে এটা বেশি ইম্পর্টেন্ট না, বাট একটু দেখে নিও যে এই যে ক্যালেইডোস্কোপ, ক্যালেইডোস্কোপ বানানে তোমাদের সমস্যা যেটা হবে সেটা হচ্ছে এক নাম্বার কে, আর একটা হচ্ছে এই যে ক্যালেইড, ক্যালেইড এল ই আই ডি, ক্যালেইড, বাকিটুক ওস্কোপ, এটুক তুমি অটোমেটিকলি সবাই পারবা। এটা একটু জাস্ট দেখে নিও, বেশি ইম্পর্টেন্ট না। আসো আমরা পরবর্তীতে আসি। এল, এল নিয়ে এখানে যে চারটা দিছে, চারটা ওয়ার্ড দিছে, চারটাই সুপার ডুপার ইম্পর্টেন্ট, একটা আর একটা চাইতে ইম্পর্টেন্ট এরকম। প্রথম জিনিসটা হচ্ছে লেইজিয়ার। দেখো লেইজিয়ার মানেটা হচ্ছে লেই, এল, এই জায়গাটায় দেখো এল ই আই, লেই, তারপরে শিওর, এস ইউ আর ই, লিখছো না লিখছো না, শিওর লিখছো না, সেই শিওর, লেই শিওর, মানে লেইজার মানে এইভাবে উচ্চারণ করবা, লেই শিওর, তাহলে আমাদের আর জীবনে ভুল হবে না। এইটা তো অনেক সুপার ডুপার ইম্পর্টেন্ট। লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট বানানটা হচ্ছে মিথ্যা তুমি 10 পিঁপড়া। কি বলছি? মিথ্যা তুমি 10 পিঁপড়া, মানে কি? মিথ্যা মানে হচ্ছে লাই, লাইয়ের বানান কি? এল আই ই। তাহলে এখানে কি এল আই আছে? নাই, তাহলে এটা বাদ। এখানে এল আই আছে? নাই, এটা বাদ। বাকি রইলো এটা। টেন, মিথ্যার পরে তুমি, লাই, এল আই ই, এল আই ই, তারপরে কি হবে? একটা ইউ হবে, তাহলে এল আই ই ইউ, এল আই ইউ। এরপরে হচ্ছে মিথ্যা তুমি 10 পিঁপড়া, 10 মানে 10, তাহলে এখানে আছে 10, এখানে আছে 10, কারেক্ট অ্যান্সার টি, সি। তাহলে বাকি তুমি অ্যান্ড, এই দেখো লাই মানে মিথ্যা, ইউ মানে হচ্ছে তুমি, মিথ্যা তুমি, 10 মানে 10, অ্যান্ড মানে পিঁপড়া, মিথ্যা তুমি 10 পিঁপড়া। 97তে আসো, সেটা হচ্ছে ল্যাবোরাস। ল্যাবোরাস বানানটা খুব ইজি আসলে, কিন্তু সমস্যাটা হচ্ছে এই জায়গাটায় এইভাবে পড়তে হবে, ল্যাব, ল্যাব, বরি, আস, ও ইউএস। কি বলছি? ল্যাব, বরি, আস। তাহলে আমরা এখন থেকে ল্যাবোরাস বানানটাকে এভাবে উচ্চারণ করব, ল্যাবোরিয়াস, ল্যাবোরিয়াস। তাহলে ইনশাআল্লাহ জীবনে বানান ভুল হবে না। এরপর একটা প্রশ্ন আসছে লাইসেন্স। লাইসেন্স বানান এখানে যদিও এ এবং ডি দুইটাই সঠিক উত্তর দিছে, বাট তুমি ডি দাগাবা।
এল আই এরপরে সিই এন লাস্টে এস ই, এটাই বেশি গ্রহণযোগ্য। আচ্ছা আসো আমরা এরপরে আসি হচ্ছে এম এ। এম নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, শোনা যাচ্ছে আশা করি ঠিকঠাক। আচ্ছা আসো আমরা এখন এম এর মধ্যে ঢুকি। এম এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে, বেশ কিছু প্রশ্ন বিসিএস আসছে, যেখানেই বিসিএস সেখানে মেডিকেল, বুঝছো? আচ্ছা এই ওয়ার্ডটাই যে মিসপেল, আমরা যে মিসপেল বলে চিল্লাই, দেখো মিসপেল বানানে দুইটা এস দুইটা এল, সহজ জিনিস তুমি মনে রাখবা। মিসপেল বানানে কি? দুইটা এস দুইটা এল, তাহলে সঠিক উত্তর কি? মিস তারপরে পেল, মিস পেল, তাহলে আর জীবনে ভুল হবে না। মিস পেল বানানে দুইটা এস দুইটা এল। মিলেনিয়াম, এই জায়গাটা মারাত্মক গুরুত্বপূর্ণ ভাই। এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা দেখো, যে মিলেনিয়াম আমি কিভাবে উচ্চারণ করতেছি তুমি খেয়াল করো। মিলেনিয়াম, তাহলে মিলেনিয়াম খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ডাবল এন আর ডাবল এল আর ডাবল এন এর দিকে আমি বেশি ফোকাস করতেছি। মিলেনিয়াম, দেখো এখানে একটা এল একটা এন, এখানে দুইটা এল একটা এন, এখানে একটা এল দুইটা এন, সো কারেক্ট আনসার ইজ বি, কারণ এখানে দুইটা এল দুইটা এন। মঙ্গুস, এম ও এন, মন গুজ, জি ডাবল ও এস, গুজ সঠিক উত্তর। বলছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? মিসসেলানিয়াস, তাই না? আমি কিভাবে উচ্চারণ করছি তুমি মনে রাখতেছো? আমার উচ্চারণটা দেখো, আমি বলছি স্পেলিং হচ্ছে নিজের বলার মধ্যে সব। মিস সেলা সেলা সেল্লা সেল্লা নেয়াস। দেখো মিস এম ই এস মিস, সেল্লা সিই ডাবল এল এ এম আই এস মিস, সিই ডাবল এল এ সেল্লা নিয়াস এন ই ও ইউ এস। তোমাকে খুব একটা জিনিস চমৎকার করে রাখতে হবে, মিসসেলানিয়াস বানানের ভেতরে সিই ডাবল এল, কোষ সেই সেল কথাটা আছে, সেল্লা কথাটা আছে, মিসসেলানিয়াস এম আই এস সিই ডাবল এল এ, মিসসেলানিয়াস। ঠিক আছে, এটা বললাম খুবই চমৎকার একটা নিয়ম। এই যে আবার আসছে মিলেনিয়াম, কোথায় ভুল বলতো? এই জায়গায় ডাবল এন হয়ে যাবে, তাহলে সঠিক উত্তর কি? এম আই ডাবল এল ই ডাবল এন আই ইউ এম। আচ্ছা সঠিক উত্তর সি। এরপরে আসো আমাদের পরে কি বলছে, হুইচ ওয়ান ইজ দ্য রাইট স্পেলিং? ম্যাসাকার। তো ম্যাসাকার বানানে সবসময় মনে রাখতে হবে সামনে একটা মাস থাকবে। আমরা যেরকম মাস পপুলেশন বলি না, সেখানে আমরা কি লাগাই? এম এ ডাবল এস, তাহলে এখানে এম এ ডাবল এস আছে, এখানে এম এ ডাবল এস আছে, এখানে এম এ ডাবল এস আছে, এখানে এম এ ডাবল এস আছে। তবে মাসাকার এর সঠিক এর আরেকটা জিনিস আমি সুন্দর করে তোমাকে বুঝতে হবে। এই জায়গাটায় মাসা এম এ ডাবল এস মাস, এরপর হচ্ছে একর, একর পড়ছো একর, আমরা ইংলিশে যে একর জমি 2 একর 3 একর, এখানে লিখতে হলে কি লাগে? এ সি আর ই, এমনি লেখে বললাম, এই দেখো এ সি আর ই, মাস একর। আমি কিভাবে বলছি মনে থাকবে? বলে না অনেকে 2-3 একর জমি, ওই একরটাকে ইংলিশে কিভাবে লেখে? এ সি আর ই, তাহলে মাসাকর। ইনশাআল্লাহ জীবনে ভুল হবে না। এরপরে আসো আমাদের 205 নম্বরে বলতেছে ম্যালাশিয়াস, তাই না? নাকি না, কাহিনী হইতেছে ম্যালিশাস। উত্তরটা কি হয়? ম্যালিশাস। তো ম্যালিশাস বানানে তোমাকে একটা জিনিস খুব চমৎকার করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে মালি সি আস, তাহলে আমরা কিভাবে পড়তেছি বলতো? মালি সি আস ও ইউ এস, বাস কাহিনী শেষ। আইডেন্টিফাইং দ্য কারেক্ট স্পেলিং, সেটা হচ্ছে ম্যাগনিফিসেন্ট। আমরা সবাই জানি ম্যাগনিফিসেন্ট বানানে কারো কোনো সমস্যা হয় না, ম্যাগনিফিসেন্ট, বাস ম্যাগনিফিসেন্ট, শেষে জাস্ট সিইএনটি। এখানে বললাম সিএন্ট আছে, হ্যাঁ ম্যাগনে আছে না, ম্যাগনিফিসেন্ট, ম্যাগনিফে আছে, ভুল। চুজ দ্য কারেক্ট স্পেলিং মেইনটেনেন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। মেইনটেনেন্স আমি তোমাকে বলতেছি, দেখো এম এ আই এন, মেইন, এটা সব জায়গায় সেম, তাহলে মেইন এরপরে কি লাগাবো? 10, এরপরে কি লাগাবো? 10 10, এখানেও 10 আছে, এখানে 10 আছে, এখানে 10 আছে, তাহলে এই দুইটা আগেই বাদ। তাহলে এরপরে সমস্যা হচ্ছে লাস্ট হচ্ছে অ্যান্স, লাস্টে কি? অ্যান্স, তাহলে মেইনটেন অ্যান্স, এই যে অ্যান্স, এখানেও এম এ আই এন, মেইন, টি ই এন, টেন, মেইনটেন,
আচ্ছা এখানে কি একই জিনিস লিখে ফেলাইছে নাকি? MEIN মেইন, TEN মেটেন, ANC। আচ্ছা এখানে মেবি TAN হবে, ঠিক আছে, এই জন্য ভুল করে ফেলাইছে নাকি আমি ভুল দেখতেছি? MAIN TEN শেষে ANC, এটা একটু ভুল লিখছে। কাহিনী হচ্ছে দুইটাই সেম লিখে ফেলাইছে। সঠিক উত্তর এইটাই যে আগে তুমি মেইন দিবা, মেইন বসাবা, মেইন, এরপরে 10 10, এরপরে ANCE, ঠিক আছে। আচ্ছা এরপরে বলছে ম্যাল নিউট্রিশন, তুমি তো বুঝোই নিউট্রিশন বানান, তাহলে নিউট্রিশন বানান কি? NUTRI, নিউট্রিশন, TION, এর আগে জাস্ট একটা MAL মাল লাগাই দাও, বাস। ম্যাল নিউট্রিশন, ম্যাল নিউট্রিশন। চুজ দ্য কারেক্ট স্পেলিং ম্যালেভোলেন্ট। দেখো আসলে মেলভোলেন্ট জিনিসটাকে আমি বলি কি হচ্ছে, আগে একটা মেল লাগাই দাও, মেল মানে তো বুঝোই মেল ফিমেলের সেই মেল, তাহলে মেল কোথায় কোথায় আছে? সব জায়গায় আছে। এরপরে হচ্ছে তোমাকে বুঝতে হবে যে এই মেলের পরে তুমি জাস্ট ভোলেন্ট লাগাই দাও, ভোলেন্ট, VOLENT, তাহলে ভোলেন্ট কোথায় আছে? মেল প্লাস ভোলেন্ট, কাহিনী শেষ। এখানে আছে ভায়োলেন্ট, এখানে আছে ভেলন্ট, এখানে আছে ভুলেন্ট, না ভোলেন্ট লাগাইতে হবে, মেল ভোলেন্ট, মেল ভোলেন্ট, মেল ভোলেন্ট। আইডেন্টিফাইং দ্য কারেক্ট স্পেলিং, সেটা হচ্ছে মেসমারাইজিং। মেসমারাইজিং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই সমস্যাটা হয় স্টুডেন্টদের, এইটা একটা ব্যতিক্রমী জিনিস যেখানে মেস MESS না হয়ে একটা এস হয়েছে। সো এইটা এক্সেপশনাল জিনিস, আমাদেরকে এক্সেপশনালি মুখস্থ রাখতে হবে। এইটা একটা মাত্র ওয়ার্ড, মেসমারাইজিং এমন একটা ওয়ার্ড যেখানে MESS না হয়ে MES হয়, MESS না হয়ে কি হয়? MES হয়। মেলোডি বানান সবাই জানো, মেলো, মেলো শেষে ডি, মেলো প্লাস শেষে DY, এই। আচ্ছা এরপর হচ্ছে মাউন্টেনাস। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা সবাই জানি মাউন্টেন বানান MOUNTAIN, মাউন্টেন। তাহলে এই যে মাউন্টেন আছে, এটা কি মাউন্টেন হয়েছে? হয় নাই, মাউন্টেন হয়ে গেছে, তাহলে এটা বাদ। এইটা মাউন্টেন আছে, এটাও মাউন্টেইনই আছে, তাহলে এখন বাকিটা কি হবে? শেষে জাস্ট একটা আস লাগাই দিব, OUS। এটা তো আগেই বাদ আছে, নাই। আস কখনো ইউএস হয় বেটা? না, কি হয়? সবসময় OUS হয়। এখানে আবার IOUS লাগাইছে, তাহলে ভুল। তাহলে মাউন্টেনাস বানান কি? মাউন্টেনের শেষে আস, মাউন্টেনের শেষে আস, OUS, আস। আমরা সবসময় আস বলতে OUS বুঝবো। আচ্ছা এরপরে আমরা চলে আসি, সেটা হচ্ছে এটা তো আমরা একটু আগেই পড়ছি, কারেক্ট স্পেলিং মিলিয়নাইর। ও এটা মিলিয়ন, মিলিয়ন পড়ছি তাই না? ওইখানে ওটা মিলেনিয়াম পড়ছি আমরা, এখন পড়বো হচ্ছে মিলোনিয়ার। মিলোনিয়ার গান শুনছো, বিলিয়নিয়ার গান শুনছো, মিলোনিয়ার উচ্চারণ আমরা এখন পড়বো কি বুঝছো জানো? মিলিয়নাইরে। কি বলছি বলো তো, বলো তো, বলো তো, বলো তো, মিলিয়, মিলিয় দেখো MILLI, মিলিয়, নাইরে NIRE, NIRE, কোনটা মিলে দেখো তো? MILL, মিলিও, 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 নাইরে NIRE, নাইরে, কারেক্ট অ্যান্সার সি। তাহলে মিলিয়নিয়ার বানানটাকে আমরা এখন থেকে পড়বো মিলিও নাইরে, মিলিও নাইরে। ওকে, এরপর আসো 214 নম্বর পৃষ্ঠায়, সেটা হচ্ছে মেলামাইন বানান। মেলামাইন বানান আসলে সবাই জানি, মেলা। আমরা ছোটবেলায় বিভিন্ন মেলায় গেছি না? আমাদের ফরিদপুরে একটা মেলা হয়, জসিম মেলা, কবি জসিমউদ্দিনের স্মরণ হিসেবে, স্মরণ করে। তো এই মেলা শেষে মাইন লাগাই দাও, মেলামাইন। আচ্ছা ঠান্ডা যা লাগছে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, সেটা হচ্ছে মাউসলিয়াম। এখন এখানে সমস্যা হয়েছে যে এই শব্দটা আসলে অন্যরকম। যেরকম ফার্স্ট হচ্ছে তোমাকে দিতে হবে মাউ, M প্লাস আউ, মাউ। এরপর হচ্ছে সলি, এরপর হচ্ছে সরি সলি, শেষে হচ্ছে আম, মাউ সলি আম। ঠিক আছে, এটা এক্সেপশনাল, এটা বেশি গুরুত্বপূর্ণ আসলে না। কোন বানানটি শুদ্ধ? এইটাও হয় মুস্ট্যাক, MUSTACHE, TACHE, ট্যাক, এটাও হয়। কারেক্ট আনসার মোস্ট্যাক, এইটা সবচেয়ে বেশি। দুইটাই কারেক্ট আনসার, আমি আবারও বলতেছি, বাট বেশি যদি দুইটাই থাকে তাহলে MOU, মৌ, সাথে হচ্ছে স্ট্যাক দাগাই দিবা। STA খেয়াল করো, STACHE আছে। ম্যাগনানিমাস বানান সবাই জানো, ম্যাগনানিমাস, মাস আস, তাহলে শেষে কি হবে? OUS হবে। কোন জায়গায় OUS আছে? লাস্টেরটায়, ফার্স্টেরটায়, এই দুটো আগেই বাদ। এখন কি হবে? ম্যাগনে না ম্যাগনা? ম্যাগনা,
মা আর না থাকবে, তাহলে ম্যাগনানিমাস। কারেক্ট আনসার এ। কোন বানানটা শুদ্ধ? মিশনারি। আরে ভাই মিশন বানান তো সবাই জানো, মিশন MISSION, MISSION। তাহলে এইটা আগেই ভুল, এইটা আগেই ভুল, কারণ এখানে ডাবল এস নাই। তাহলে মিশন শেষে কি হবে? আরি, ARY, মিশনারি। Which one is the correct spelling? সেটা হচ্ছে নেভিগেশন। সবাই জানো নেভিগেট, নেভিগেট মানে তো সবাই জানো VIGATE। তাহলে টিইটা বাদ দিয়ে কি লাগাই দাও? নেভিগেশন, TION লাগাই দাও, সেটাই হয়েছে NAVIGATION। অর্থাৎ মনে রাখতে হবে নেভিগেশন মানে না আছে গা আছে, না আছে আর কি আছে? গা আছে। ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং, সেটা হচ্ছে মেসেঞ্জার। এই বানানটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সারাদিন মেসেঞ্জার চালাই কিন্তু ভুলে আর শেষে হয় না। কারেক্ট স্পেলিং বললাম বলছে, তাহলে কারেক্ট স্পেলিং এ তোমাকে এটাও মাথায় রাখতে হবে মেসেঞ্জার বানানে কোনো এ না ই নাই, সব তিনটাই হইতেছে ই। মেসেঞ্জার বানানে কি আছে? ই আছে। আমরা যে এ দিয়ে ফেলাই এটা হচ্ছে ম্যাসাজ, টিপা টিপা। দিস ইজ দ্য কারেক্ট আনসার ইজ ডি। ওকে, তাহলে এন দিয়ে বললাম বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস সলভ করছি, এটা যেন মাথায় থাকে। আসলে আমাদের এন এবং ও এর মধ্যে আমরা এখন ঢুকি, যে এন এবং ও তে কি বলছে? এই যে অকায় সোনালী, এটা মাথা নষ্ট একটা প্রশ্ন ভাই। অক্কা ইজ সোনালী, আমার উচ্চারণটা ঠিক করছো? অক্কা, ও ডাবল সি, অক্কা ইস, অক্কা, অক্কা সোনালী, ই সোনালী। অকেশন বানানে এখানে একটা ই করছে, সেটা হচ্ছে আচ্ছা অক্কা ই সোনালী, ওইটা কেন বলতেছি দাঁড়াও, কই যেন, এই যে অক্কা, ও ডাবল সি এ, অক্কা, অক্কা সোনালী। তাহলে কি হবে বুঝতে পারতেছো? SIONA সোনালী, SIONA অক্কা সোনালী, সোনালী। তো আমাদের যে জিনিসটা এখানে অক্কা সোনালীটাকে এক্সেপশনালি তোমার মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডাবল সি ডাবল এল। এই অক্কা সোনালীর পাশে তুমি ছোট্ট করে ব্র্যাকেটে ডাবল সি ডাবল এল লিখে রাখো। এটা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধু ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন না, এটা অনেক অনেক চাকরি পরীক্ষা আসছে। নেসেসারি বানানটা তুমি সবাই জানো, সেটা হচ্ছে NECE, নেসে। এই দেখো নে সে সারি। তাহলে এরপর একটা তুমি অটোমেটিকলি জানো ডাবল SARY, কারণ এটা আমরা ছোট্টবেলা থেকে ইউজ করে আসতেছি। তো যে জিনিসটা ভাই তুমি ছোটবেলা থেকে ইউজ করে আসছো সেটা পরীক্ষায় ভুল করো না। নেসেসারি বানান কে না জানে যে এখানে ডাবল এস আছে? আচ্ছা, এরপরে আসে সেটা হচ্ছে ননথলেস। আসলে ননথলেসটাকে আমরা এইভাবে পড়বো, নন দা লেস, নন্দালেস। হ্যাঁ, নন্দালেস। চুজ দ্য কারেক্ট স্পেলিং অক্কাশন, অক্কাশন। কারেক্ট স্পেলিং অক্কাশন, অক্কাশন। খেয়াল করতেছো, খেয়াল করতেছো? অক্কাশন, খেয়াল করতেছো? অক্কাশন বানান একটু আগে পড়ছি, কি হয়েছিল? অক্কাশনালী, অকাশনালী। তাহলে এটা যদি অকেশন হয় কি হবে? জাস্ট আলিটা বাদ চলে যাবে, অকাশন, SION, মানে ডাবল সি বাট একটা এস, ডাবল সি বাট একটা এস। কারেক্ট আনসার ডি। আচ্ছা, এরপর হচ্ছে অবনক্সাস। অবনক্সাস মানে তুমি জানোই, সেটা হচ্ছে অবনক্সাসে XIOUS হবে। কি হবে? XIOUS হবে। অব নকশি, অব নকশিয়াস। তাহলে আমরা এখন থেকে অবনক্সাস বানানটা এইভাবে পড়বো, অবনক্সিয়াস। কি বলছি? অবনক্সিয়াস, অবনক্সিয়াস। অনেকে এইভাবে লেখে যে মাঝখানে একটা অক্সি আছে, অবনক্সি বানানে কি আছে? একটা অক্সি আছে। এইটুকু মনে রাখলেও তোমার কারেক্ট আনসার দাগাই দিয়ে আসতে পারবা। এখানে অক্সি আছে নাই, এখানে অক্সি আছে নাই, এখানে অক্সি আছে নাই। সো দ্যাটস অল অ্যাবাউট আজকের স্পেলিং ক্লাস। ইনশাআল্লাহ দ্রুতই আমাদের বাকি স্পেলিং গুলাও শেষ হয়ে যাবে। ঠিক আছে, বেস্ট অফ লাক, টাটা।